আজকে ধর্মের নামে বিভেদ তৈরি করা হয়। যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ কায়েমের জন্য জড়িত রয়েছে, সবার মুখোশ আমরা উন্মোচন করব। পরপর তাকে হত্যার উদ্দেশ্যে কাপুরুষিত হামলা হলো, তার ঠিক পরপর আমরা দেখলাম সরাসরি আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ভাইকে ইন্ডিকেট করে আকারে ইঙ্গিতে, আবার কেউ সরাসরি একটি বিশেষ দীর্ঘ ১.৫ বছর যাবৎ তারা এই দেশে বিশৃঙ্খলার সাথে জড়িত, বাংলাদেশের স্থিতিশীলতা অস্থিতিশীল পরিস্থিতি কায়েমের জন্য যারা লিপ্ত রয়েছে, তারা ৫-১০ মিনিটের মধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দিল যে এর সাথে নাকি বিএনপি জড়িত। শুধু তাই নয়, তারা সেই ধরনের মানসিকভাবে আজকের দিন পর্যন্ত তারা সেই তাদের যে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা তারা কিন্তু সংশোধন করেনি। তারা যে প্রক্রিয়ায় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসুর নেতৃত্বে নির্বাচিত যে প্রক্রিয়ায় হোক না কেন, আমরা তাদের এই মানসিকতার ধিক্কার জানাচ্ছি। আমরা তাদেরকে বলে দিতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। সেদিন এ ধরনের যারা মব কালচারের সাথে জড়িত ছিল, যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ কায়েমের জন্য জড়িত রয়েছে, তাদের সবাইকে সবার মুখোশ আমরা উন্মোচন করব এবং আমরা তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। প্রিয় উপস্থিতি, আজকে ধর্মের নামে বিভেদ তৈরি করা হয়। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এখানে তাদের ধর্ম হল ইসলাম। সেই ইসলামকে তারা বিভক্ত করতে চায়। তারা আজকে ইসলামের নাম করে প্রতিটি পরিবারের নিকট দিয়ে অপপ্রচার চালায় যে কেউ মুসলিম না, তারা একটু সার্টিফিকেট দেয়, তারা ভালো মুসলিম, আর কেউ ভালো মুসলিম না। তাদেরকে ভোট প্রদান করতে হবে। কেন? কারণ তারা ভালো মুসলিম, ভালো ইসলাম কায়েম করতে চায় এবং বাকি যে 40%, 50%, 60% ইসলাম ধর্ম অনুসারী তারা ভালো মুসলিম না, তারা বেহেশতে যাবে কিনা তারা কিন্তু সন্দেহ পোষণ করে। অর্থাৎ এভাবে পুরো মুসলিম বিশ্বে আজকে বিভেদ তৈরি হয়েছে। এভাবে ইসলামকে কেন্দ্র করে যেখানে রাজনীতি হয়েছে সেখানে মুসলিমরা বিভক্ত হয়েছে। এই বিভক্তই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং তার সহযোগী সংগঠন হিসাবে ছাত্র দল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিদায় কোন মব কালচারের বিরুদ্ধে সরাসরি প্রতিহত করেনি। কারণ আমরা যদি প্রতিহত করে অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। আমরা যদি তাদের মতো করে মব কালচার প্রতিহত করতাম, তাদের যে অপরাধ থেকে তা আমরা নিজ হাতে প্রতিহত করতাম, একটি ক্যাম্পাস প্রতিষ্ঠিত থাকতো না। আমরা সেজন্য দরিদ্র সহনশীলতা পরিচয় দিয়েছি। আমরা ছাত্র সমাজের নিকট অনেক সময় আমাদের অপদস্থ করা হয়েছে মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে। এই সকল ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে বায়াস করা হয়েছে। স্টিল নাও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো যে বিষয়টি বলছিলাম, ধর্মের নামে এ ধরনের বিভেদ তৈরি করে তারা নিশ্চয়ই বাংলাদেশের কখনো ভালো চায় না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজ থেকে প্রায় ২.৫-৩ বছর আগে ৩১ দফা প্রণয়ন করেছেন। তিনি ৩১ দফার মাধ্যমে তিনি বলেছেন কিন্তু বাংলাদেশের জন্য একটা ভীষণ রয়েছে তার, যেটি বিশ্বের প্রতিটি রাষ্ট্র নায়কের, প্রতিটি রাজনৈতিক দলের একটি ভীষণ থাকে যে তারা এভাবে সাধারণ জনগণের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে তারা নিয়োজিত থাকবে একটি রাজনৈতিক দল হিসেবে, এবং রাজনৈতিক দলের প্রধান হিসেবে তার বেশ কিছু ভীষণ থাকে, ভীষণ সেগুলো স্বাভাবিকভাবে তিনি তার সেই ভীষণ প্রকাশ করেছেন। পরবর্তীতে যেহেতু নির্বাচন অতি সন্নিকটে, তিনি স্পষ্টভাবে তিনি শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন তার একটি ভীষণ তিনি প্রদান করেছেন। এগুলো সাধারণ ছাত্র সমাজ এবং দেশের জনগণ বিবেচনা করবে যে তিনি এগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা।